যাদের মাঝে মিলাদুন্নবী নাই, যাদের মাঝে কিয়াম নাই, যাদের মাঝে শবে বরাত নাই, যাদের মাঝে কুলখানি নাই, যারা মানুষ মৃত্যুর পর কোরআন তেলাওয়াত করে না, যারা মানুষ মৃত্যুর পর কুলখানি করে না, তারা আবার কিসের মুসলমান? মানে যাকে টার্গেট করে পাখি পাথর নিক্ষেপ করছিলেন সে সাথে সাথে ধ্বংস হয়ে যাচ্ছিল। এভাবে আল্লাহ তাবারক তাআলার ইচ্ছায় আব্রাহা বাদশা এদিক সেদিক পালানোর জন্য চেষ্টা করলেন। পরিশেষে কোন এক বাংলার কবি বলেন, কোথায় পালাবে তুমি, স্বয়ং আল্লাহ তোমার সন্ধানকারী। তারপর তার উপর পাথর নিক্ষিপ্ত হলো, পাথরের আঘাতে সে ধ্বংস হয়ে গেল। আল্লাহ তাবারক তাআলা সূরা ফিলের মধ্যে সেই ঘটনা সুন্দরভাবে বর্ণনা করেছেন। আমি আপনাদের সামনে একাধিক দিন সে বিষয়ে কথা বলেছি। বাদশা আব্রাহা এত শক্তিশালী হয়েও তৎকালীন সময়ে কাবা ভেঙে আল্লাহ তাবারক তাআলা তাকে ধ্বংস করে দিয়েছিল। ফিরআউনকে আল্লাহ তাবারক তাআলা ধ্বংস করেছে, নমরুদকে আল্লাহ তাবারক তাআলা ধ্বংস করেছে। যারা আজকে মসজিদ ভাঙ্গার ষড়যন্ত্র করছে, আমরা তাদের জন্য হেদায়েতের দোয়া করি। ওরা বুঝিনি। ওরা যদি বুঝতো যে পৃথিবীতে একটাই মাত্র মাযহাব বা তরিকা, যে তরিকা কেবল পবিত্র কোরআন সহিহ হাদিসের অনুসরণ করে, তারাই হচ্ছে আহলে হাদিস। পৃথিবীতে যদি আহলে হাদিস জামাত না থাকতো তাহলে ইসলাম পৃথিবী থেকে বিদায় নিত। এটা তারা বুঝেনি। তাদের মধ্যকার পণ্ডিত, তাদের মধ্যকার মোল্লারা তাদেরকে বুঝিয়ে দিয়েছে যে একটা বাতিল গ্রুপ। যাদের মাঝে মিলাদুন্নবী নাই, যাদের মাঝে কিয়াম নাই, যাদের মাঝে শবে বরাত নাই, যাদের মাঝে কুলখানি নাই, যারা মানুষ মৃত্যুর পর কোরআন তেলাওয়াত করে না, যারা মানুষ মৃত্যুর পর কুলখানি করে না, তারা আবার কিসের মুসলমান? এই সমস্ত ভ্রান্ত বুঝ সাধারণ মানুষের মগজে ঢুকিয়ে দিয়ে তাদের দ্বারা এই দুর্ঘটনাগুলি ঘটিয়ে নিচ্ছে। আল্লাহ তাবারক তাআলা সকলকে হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, ভারতের বাবরি মসজিদ আপনারা শুনেছেন, তারিখ ভুলে গেলাম। বাবরি মসজিদ ভাঙছিলেন বলবীর সিং, নাম শুনছেন তো? যোগেন্দ্র পাল, পিতার নাম সম্ভবত বলবীর সিং। এই যোগেন্দ্র পাল ছিল ভারতের শিবসেনা সমিতির সভাপতি। যখন প্রথম মসজিদ ভাঙ্গা হয়, মসজিদের উপরে উঠে প্রথম কোদাল পরিচালনা করেছিলেন এই যোগেন্দ্র পাল। মসজিদ ভেঙ্গে একটি ইট তাদের শিবসেনা সমিতির ঘরে সংরক্ষণ করেছিলেন নিদর্শন স্বরূপ। নাউজুবিল্লাহ। মানুষ যাতে যুগ যুগ ধরে দেখে যোগেন্দ্র পালের নেতৃত্বে এই বাবরি মসজিদকে ভাঙ্গা হয়েছে। ভাঙ্গে চুরমার করে দিলেন বাবরি মসজিদ। কিন্তু আল্লাহ তাবারক তাআলা তাকে শান্তিতে দেননি, থাকতে দেননি। অল্প দিনের মধ্যেই যোগেন্দ্র পাল পাগল হয়ে যায়। আপনি মোবাইলে সার্চ দিয়ে দেখেন, এখনো ঘটনাটা আছে, পত্রিকায় ছড়ানো হয়েছিল। হঠাৎ যোগেন্দ্র পাল পাগল হয়ে যায়। বলবীর সিং যোগেন্দ্র পালকে নিয়ে অনেক চিকিৎসা করে, অনেক ডাক্তার, অনেক কবিরাজ, অনেক ঝাড়ফুঁক, অনেক কিছু করার পরও যখন পাগল পুত্র ভালো হয় না, তার পাগলামির ধরন ছিল সে উলঙ্গ হয়ে তার মাকে জড়িয়ে ধরে। নাউজুবিল্লাহ। অপরাধটা কি কম করছে নাকি? ছোট অপরাধ করেছে? সম্মানিত উপস্থিতি,